আজ পয়লা আষাঢ়। এই দিনই রাজধানীতে উদযাপিত হয় বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সঙ্গীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতেছে আজ বর্ষাকে স্বাগত জানাতে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের দক্ষিণ পাশের চত্বরে সকালে শুরু হয়েছে বর্ষা উৎসব। বর্ষা উৎসবের খবর জানাতে আমাদের সাথে শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত হয়েছেন। ইমতিয়াজ, বর্ষা উৎসবে এবার কি কি আয়োজন থাকছে, কি বলছেন আয়োজকরা? ধন্যবাদ মন্দি। বাংলা বর্ষা পঞ্জিকার তৃতীয় মাস অর্থাৎ আষাঢ়কে বরণ করে নেওয়ার জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে শুরু হয়েছে বর্ষা উদযাপন উৎসব এবং সকাল 7টার পরেই আসলে উদযাপন শুরু হয়েছে। আমরা দেখেছি যে রাগ পরিবেশনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছে। এরপর ধারাবাহিকভাবে একক সঙ্গীত হয়েছে, দলীয় সঙ্গীত হয়েছে, এককভাবে নাচ নৃত্যসঙ্গীত হয়েছে এবং একই সঙ্গে দলীয় নাচ হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু সঙ্গীত উদযাপন চলছে। এবং এখানে একই সাথে যেমন প্রকৃতি প্রেমীরা এসেছে, যারা সংস্কৃতি মনার মানুষজন এসেছে, ছুটে এসেছে, এখানে অভিভাবকরা এসেছে এবং একই সাথে আয়োজকরা আছে এবং তারা আয়োজকরা বলছে প্রতি বছরের যে ধারাবাহিকতা, বর্ষাকে বরণ করে নেওয়ার জন্য যে ধারাবাহিকতা, কারণ আপনি জানেন যে বর্ষার সাথে আমাদের কৃষি সম্পৃক্ততা রয়েছে, কৃষির আছে, মানুষের সাথে সম্পৃক্ততা আছে, এদেশের প্রকৃতির সাথে সম্পৃক্ততা আছে এবং সেজন্য আসলে এখানকার যারা সংস্কৃতি প্রেমীরা আছে তারা আসলে বরণ করে নিতে চায়। আমরা এখানকার একজন আয়োজক আছে, আমরা তো আয়োজকের সঙ্গে কথা বলতে চাই যে আবার প্রতি বছরই তো আমরা আসলে দেখি যে এই ধরনের আয়োজন হয়। এই বছরের আয়োজনটা কেন ভিন্ন এবং কেমন উপভোগ করছে সবাই? আমি বলবো যে বর্ষার আয়োজনটা আসলে আমাদের নাগরিক জীবনের জন্য খুব দরকার। কারণ এই যে প্রকৃতি তো আসলে পরিবর্তিত হয়ে যায়, আগেই হয়ে যায়। জ্যৈষ্ঠ থেকেই একটা ঝড়, বাতাস, বৃষ্টি আসে, কিন্তু আমাদের নাগরিক জীবনে সেটার প্রভাব খুব একটা পড়ে না। সেই জন্যে এই আয়োজন করে, উৎসব করে একটা ঋতুকে আনা, আমাদের জীবনে ডেকে আনা, উৎসবের মধ্যে দিয়ে গানে, সাহিত্যে, জীবন আচরণেও। কারণ বর্ষা। শাহরিয়ার ইমতিয়াজ, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন দর্শক। আজ পয়লা আষাঢ় উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলছে বর্ষা উৎসব। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শাহরিয়ার ইমতিয়াজ।